আমি তোমাদের নিজে করি 19.1 অধ্যায়ের 1 থেকে 5-এর দাগের অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো। 1-এর দাগের অঙ্ক, প্রিয়া একটি ছুটির দিন কাটানোর সময়রেখা নিচে দিল, সেখান থেকে কিছু জানার চেষ্টা করি। তাহলে প্রিয়া একদিনে কি কি করেছে তার কিছু মুহূর্ত এখানে তোমাদের দেওয়া রয়েছে। সকাল 6টা ঘুম থেকে উঠেছে, সকাল 7টা বাগানের কাজ করছে, সকাল 9টা পড়তে বসেছে, সকাল 11টা বন্ধুর সাথে গল্প করছে, দুপুর 1টা ভাত খেয়েছে, বিকেল 4টে মাঠে খেলতে গেল, রাত 10টা ঘুমোতে গেল। তাহলে এখানে দেখো আমাদের প্রিয়া একদিনে কি কি করেছে তার কিছু মুহূর্ত এখানে দেওয়া রয়েছে। বাকি সময়ে কি করেছে সেটা কিন্তু তোমাদের এখানে দেওয়া নেই। তাহলে বাকি সময়গুলো কি হবে? তাহলে এখানে সকাল 6টা আছে, তাহলে সকাল 6টার আগে কি হবে? তাহলে সকাল 5টা বা ভোর 5টা বলতে পারি। তার আগে কি হবে? ভোর 4টে, তাহলে রাত 3টে, তারপরে কি হবে? রাত 2টো হবে, তার আগে কি হবে? রাত 1টি হবে। তাহলে এখানে আমার রাত 1টা, রাত 2টো, রাত 3টে, ভোর 4টে, ভোর 5টা, তার আগে সকাল 6টা, তাহলে সকাল 7টা লেখা রয়েছে, সকাল 8টা, সকাল 9টা, তারপরে আমরা কত লিখবো? সকাল 10টা, 11টা লেখা রয়েছে। তাহলে 11-এর পরে কত হবে আমাদের এখানে? 12 হবে। তাহলে 12টার পরে কত লেখা রয়েছে? দেখো দুপুর 1টা লেখা রয়েছে। তাহলে একদিন সমান কত ঘন্টা? একদিন সমান 24 ঘন্টা। কিন্তু তোমাদের বাড়িতে যে দেওয়াল ঘড়িগুলো রয়েছে সেই ঘড়িতে আমাদের কত ঘন্টা হিসাবে ঘড়িগুলো রয়েছে? 12 ঘন্টা হিসাবে কি রয়েছে? ঘড়িগুলো রয়েছে। তাহলে একদিন সমান যদি 24 ঘন্টা হয় আর ঘড়িতে কত ঘন্টা হিসাবে আমাদের ঘড়িগুলো রয়েছে? 12 ঘন্টা হিসাবে ঘড়িগুলো রয়েছে। তাহলে এখানে আমাদের একটি সময় দিনে কতবার আসবে? দুবার আসবে। তাহলে কি হবে? আমাদের 24 ঘন্টা হবে। তাহলে দুপুর 12টার পরে তাহলে আমাদের আবার কি হবে? আমাদের 1টা বাজবে। তাহলে সেটাকে আমরা কি লিখবো? দুপুর 1টা। তাহলে 1টার পরে দুপুর 2টো, তাহলে 3টে, তাহলে কি বিকেল 4টে, তারপরে কত হয়? 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, রাত 10টা, রাত 11টা, রাত 12টা। তাহলে এখানে আমাদের একদিন সমান 24 ঘন্টা, কিন্তু দেওয়াল ঘড়িতে আমাদের 12 ঘন্টা হিসাবে থাকে, ঠিক আছে, ঘড়িগুলো থাকে। তাহলে দিনের একটি সময় দিনে কতবার আসবে? দুবার করে ঘড়িতে কি হবে? বাজবে। তাহলে ধরো রাত 9টা এবং কি দিন 9টা। তাহলে এখানে দেখো 9টা কি দুবার বাজবে, যে কোনো সময় কি হবে? দিনে দুবার বাজবে। সেটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি? এএম এবং কি পিএম ব্যবহার করি। তোমাদের প্রশ্নে যদি বলা থাকে 9টা সময় তুমি পড়তে গিয়েছো, তাহলে দিন 9টা কি রাত 9টা সেটা কিন্তু তুমি বুঝতে পারবে না। তাহলে কি তোমরা রাত্রিবেলা 9টার সময় পড়তে যেতে পারো আর সকাল 9টার সময় কি তোমরা পড়তে যেতে পারো। তাহলে 9টা বললে দিন 9টা কি রাত 9টা সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। সেই জন্য আমরা কি ব্যবহার করি? এএম এবং কি পিএম ব্যবহার করি। তাহলে এএম কখন ব্যবহার করি? রাত 12টার পর থেকে দুপুর 12টার আগে পর্যন্ত সময়ে আমরা কি ব্যবহার করি? এএম ব্যবহার করি। অর্থাৎ রাত 12টা থেকে দুপুর 12টার আগে পর্যন্ত, অর্থাৎ 11টা 59 মিনিট পর্যন্ত আমরা কি ব্যবহার করি? এএম ব্যবহার করি। তার আগে আমরা কি ব্যবহার করি? রাত 12টা থেকে দুপুর 12টার আগে পর্যন্ত আমরা এএম ব্যবহার করি। আর দুপুর 12টা থেকে রাত 12টার আগে পর্যন্ত আমরা কি ব্যবহার করি? পিএম ব্যবহার করি। দুপুর 12টা থেকে রাত 12টার আগে পর্যন্ত, অর্থাৎ কি দুপুর 12টা থেকে রাত 11টা 59 মিনিট পর্যন্ত সময়ে আমরা কি ব্যবহার করি? পিএম ব্যবহার করি। তাহলে আমরা এএম ব্যবহার করি এবং কি ব্যবহার করি? পিএম ব্যবহার করি। কিন্তু তোমরা যদি রেলওয়ে স্টেশনে তোমরা যদি যাও, সেখানে হাওড়া স্টেশনে যদি তোমরা যাও, সেখানে দেখবে বাইরে একটি ঘড়ি রয়েছে। সেখানে কিন্তু তোমাদের 24 ঘন্টা হিসাবে একটি কি ঘড়ি তোমরা কিন্তু বাইরে দেখতে পাবে, ঠিক আছে। আর ভিতরে তোমরা কি দেখতে পাবে? ডিজিটাল কি ঘড়ি দেখতে পাবে। বা তোমরা হাতেও অনেক সময় কি ডিজিটাল ঘড়ি তোমরা ব্যবহার করো। সেখানে কিন্তু তোমাদের টাইমটা 12টার পরে কিন্তু একটা দেখায় না। 12টার পরে কত দেখায়? সেখানে তোমাদের কিন্তু 13টা দেখায়। তাহলে 12টার পরে কত দেখাবে? 13টা হবে। তাহলে 13টার পরে কত হবে? 14টা। 14টার পরে কত হবে? 15টা। যদি সন্ধ্যা 7টা হয় তাহলে কত দেখাবে ডিজিটাল ঘড়িতে? তাহলে আমরা 12-র সঙ্গে কি করে নেব? 7 যোগ করে নেব। 12 7 কত হবে? 19টা ডিজিটাল ঘড়িতে দেখাবে। তাহলে বিকেল 4টে, তাহলে এখানে আমাদের ডিজিটাল ঘড়িতে 16 দেখাবে। বিকেল 5টা, তাহলে 12 5 17 দেখাবে। আর সন্ধ্যা 6টা, তাহলে কত দেখাবে? আমাদের 12 6 18 দেখাবে। তারপরে কত দেখাবে? 7টায় 19টা। আর 8এ কত দেখাবে? 8টার সময়, রাত 8টার সময় 20 দেখাবে। 9টার সময় 21 দেখাবে। রাত 10টার সময় কি দেখাবে? 22 দেখাবে। 11টার সময় আমাদের 23 দেখাবে। আর রাত 12টার সময় আমাদের কত দেখাবে? ডিজিটাল ঘড়িতে 24 দেখাবে। আর তোমাদের যদি বলা হয় 20,
তাহলে ডিজিটাল ঘড়িতে 20 থাকে, তাহলে তোমাদের কি বুঝে নিতে হবে, রাত 8টা বুঝে নিতে হবে। এটা নিয়ে তোমাদের কি প্রশ্ন দিয়েছে এবারে তোমরা দেখে নাও। এখানে তোমাদের কি বলেছে দেখো, সেদিন প্রিয়া ঘুম থেকে উঠেছে 6টা AM হবে না PM হবে, তাহলে সকাল 6টা বলেছিল, তাহলে সকাল 6টা মানে আমরা কি ব্যবহার করব, AM ব্যবহার করব, তাহলে এখানে আমরা AM লিখবো। প্রিয়া পড়তে বসেছে, সকাল কি বলেছিল 9টার সময়, তাহলে সকাল 9টা মানে কি, তাহলে AM হবে, তাহলে এখানে আমরা কি লিখবো, AM লিখবো। প্রিয়া বন্ধুর সাথে গল্প করছে, সকাল কি ছিল 11টা ছিল, তাহলে 11টা সকাল বলেছে মানে দুপুর 12টার আগে, তাহলে এখানেও আমরা কি লিখবো, AM লিখবো। সেদিন প্রিয়া দুপুরে ভাত খেয়েছে, কি দুপুর বলেছিল কি 12টার পরে, তাহলে 12টার পরে কি হয়, PM হয়, তাহলে এখানে আমরা কি লিখবো, PM লিখবো। সেদিন দুপুরে ভাত খাওয়ার পরে তাহলে মাঠে খেলতে গেছে, তাহলে মাঠে কখন খেলতে গেছে, বিকেল 4টে, তাহলে এখানে আমরা কি লিখবো, বিকেল 4টে 12টার পরে, তাহলে এখানে আমরা কি লিখবো, 4 PM লিখবো। এরপরে কি বলেছে দেখো, সেদিন প্রিয়া ঘুমোতে গিয়েছিল, তাহলে 10টা কি রাত 10টা বলেছিল, তাহলে দিন 10টা মানে সকাল 10টা নয়, রাত 10টা বলেছিল, তাহলে 10টা কি হবে আমাদের, PM হবে, তাহলে এখানে আমরা কি লিখবো, PM লিখবো। এরপরে 2 দাগের অঙ্ক দেখো, 2 দাগে কি বলেছে, আজ আমি 10টা 20 AM এ স্কুলে যাব বলে বাড়ি থেকে বেরিয়েছি, 4টা 45 PM এ বাড়ি ফিরে এলাম, আজ আমি কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম হিসাব করি। তাহলে এখানে দেখো তুমি বাড়ি থেকে বেরিয়েছো কখন, 10টা 20 AM, AM মানে কি, তাহলে সকাল 10টা 20-তে তুমি বাড়ি থেকে বেরিয়েছো, আর কখন বাড়ি ফিরে এলে, 4টা 45 PM মানে কি বিকেল 4টা 45-এ তুমি বাড়ি ফিরে এলে, তাহলে তুমি বাড়ির বাইরে কতক্ষণ ছিলে সেটা তোমাদের এখানে বের করতে হবে। তাহলে এখানে দেখো দুটো সময় দেওয়া রয়েছে, তাহলে এই 10টা 20 থেকে 4টা 45-এর মধ্যে কি ছিলে, তুমি বাড়িতে ছিলে না, সেই সময়টা কোথায় ছিলে, বাড়ির বাইরে ছিলে, ঠিক মানে স্কুলে গিয়েছিলে, তাহলে কতক্ষণ তুমি মানে স্কুলে ছিলে বা বাড়ির বাইরে ছিলে, তাহলে সেটা কি করতে হবে, তাহলে আমাদের শেষ সময় কত, 4টা 45, তাহলে 4টা 45 থেকে আমরা কি করে নেব, 10টা 20 AM কি করে নেব, বিয়োগ করে নেব, বিয়োগ করলেই আমরা পেয়ে যাব, ঠিক আছে, মানে এই দুটো টাইমের মধ্যে ব্যবধানটা কত, সেই ব্যবধান টাইমটাই কি হয়েছিল, তুমি বাড়ির বাইরে ছিলে, তাহলে এখানে আমরা 4টা 45 থেকে 10টা 20 AM কি করে নেব, বিয়োগ করে নেব। তোমাদের বইয়ে যেটা ছিল সেটাই আমি এখানে লিখে নিয়েছি। প্রথমে বাড়ি থেকে বেরিয়েছি 10টা 20 AM এ, বাড়ি ফিরে এলাম 4টা 45 PM এ, তাহলে এখানে দুটো টাইম দেওয়া রয়েছে, তাহলে আমরা এই দুটো টাইম বিয়োগ করব, তাহলে কোন টাইম থেকে কোন টাইম বিয়োগ করব, 4টা 45 PM থেকে 10টা 20 AM কি বিয়োগ করব, অর্থাৎ লাস্ট টাইম থেকে প্রথম টাইমটা বিয়োগ করব, তাহলে 4টা 45 আছে, তাহলে এটা আমরা কি লিখতে পারি, তোমরা 4টা লিখতে পারো বা কি লিখতে পারো, 4 ঘন্টা কত লিখতে পারো, 45 মিনিট লিখতে পারো। তাহলে এটা থেকে আমরা কি বিয়োগ করব, 10টা 20 বিয়োগ করব, তাহলে এখানে আমরা কি লিখব, 10 ঘন্টা, 10টাও লিখতে পারো 10 ঘন্টাও লিখতে পারো, 10 ঘন্টা কত মিনিট, 20 মিনিট। তাহলে এখানে আমরা কি বিয়োগ করব, তাহলে বিয়োগ চিহ্ন দিলাম, তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 45 থেকে 20 বিয়োগ করলে কত হয়, 25 হয়, তাহলে এখানে আমাদের কত মিনিট হবে, 25 মিনিট হবে। আর এখানে দেখো 4 ঘন্টা থেকে 10 ঘন্টা বিয়োগ করবো, তাহলে 4 ঘন্টা থেকে আমরা 10 ঘন্টা বিয়োগ করতে পারবো না, তাই এটা কি দেখো 4:45 PM মানে 4টা 45 PM মানে কি, এটা বিকেল 4টা 45 PM, ঠিক আছে, মানে বিকেল 4টে, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি ডিজিটাল ঘড়িতে বলি তাহলে কখন মানে কটা বাজবে, তাহলে 4টা আছে, তাহলে আমরা 12 সঙ্গে কি 4 যোগ করবো, তাহলে 12 4 কত হবে, 16 ঘন্টা হবে, তাহলে এখানে আমরা এর সঙ্গে কি যোগ করে নেব, 12 যোগ করে নেব, তাহলে এখানে আমরা 12 যোগ এটা লিখতে পারি, এটাকে তোমরা এইভাবে গোল চিহ্ন করে দেখিয়ে দিতে পারো। তাহলে 12-র সঙ্গে 4 যোগ করলে কত হয়, 16 হয়, তাহলে 16 থেকে আমরা কি করব, 10 বিয়োগ করব, তাহলে 16 থেকে 10 বিয়োগ করলে কত হবে, 6 ঘন্টা হবে। বা তোমাদের যদি এখানে উপরে ছোট সংখ্যা থাকে আর নিচে বড় সংখ্যা থাকে, তাহলে তোমরা কি করে নিতে পারো, 12 যোগ করে নিতে পারো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের বিয়োগফল কত, 6 ঘন্টা 25 মিনিট। তাহলে তুমি কতক্ষণ বাড়ির বাইরে ছিলে, 6 ঘন্টা 25 মিনিট বাড়ির বাইরে ছিলে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখে নেব, তাহলে অতএব আজ আমি তাহলে ক ঘন্টা, 6 ঘন্টা 25 মিনিট বাড়ির বাইরে ছিলাম, ঠিক আছে। এরপর 3 দাগের অঙ্ক, দেবাকাল 10টা 25 PM এ শুয়ে পড়লো, কিন্তু আজ 6টা 10 AM এ ঘুম থেকে উঠে পড়লো, হিসাব করে দেখি দেবা কতক্ষণ ঘুমিয়েছে। তাহলে এখানে দেখো শুয়ে পড়লো কখন, 10টা 25 PM এ, তাহলে PM বলেছে, তাহলে PM হলে কি হবে, রাত হবে,
তাহলে রাত 10টা 25-এ শুয়ে পড়লো। তাহলে দেবা কাল বলেছে মানে কি গতকাল রাত কখন শুয়েছে, 10টা 25-এ শুয়ে পড়েছে। কিন্তু আজ 6টা 10 AM ঘুম থেকে উঠে পড়লো। তাহলে এম বলেছে, এম হলে কি হবে, তাহলে সকাল 6টা 10 হবে। তাহলে সকাল 6টা 10 মিনিটে সে কি হয়েছে, ঘুম থেকে উঠেছে। তাহলে সে কতক্ষণ ঘুমিয়েছে সেটা তোমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো এটা কি দেবা কাল বলেছে, এটা কি গতকাল 10টা 25-এ শুয়েছে, আজ 6টা 10 AM কি ঘুম থেকে উঠেছে। তাহলে লাস্ট টাইমটা কি হবে, 6টা 10 কি হবে, শেষ টাইম হবে। তাহলে এখানে আমরা শেষ টাইম থেকে প্রথম টাইমটা বিয়োগ করব, সময়টা বিয়োগ করব। তাহলে 6টা 10 থেকে আমরা 10টা 25 কি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে আমরা কি এই দুটো সময়ের মধ্যে যে ব্যবধানটা রয়েছে সেই ব্যবধানটা পাবো। তাহলে সেই সময়ে কি করেছে, সে ঘুমিয়েছে। তাহলে এখানে আমরা এই দুটো সময়কে বিয়োগ করলে আমরা এই দুটো সময়ের মধ্যে আমরা যে ব্যবধানটা রয়েছে মধ্যিখানে সেইটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা এই দুটো টাইম কি করে নেব, বিয়োগ করে নেব। 6টা 10 থেকে 10টা 25 বিয়োগ করে নেব। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে দেবাকাল শুয়ে পড়লো কখন, 10টা 25 PM ঘুম থেকে উঠে পড়লো আজ 6টা 10 AM। তাহলে এটা কি 6টা 10 AM কি আমাদের লাস্ট টাইম, শেষ টাইম। তাহলে আমরা এখানে 6টা 10 মিনিট থেকে আমরা 10টা 25 PM কি করে নেব, বিয়োগ করে নেব। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে আমরা ছ ছটা আছে, তাহলে 6 ঘন্টা 10 মিনিট লিখবো, ঠিক আছে। এরপরে তাহলে আমরা কোন টাইমটা বিয়োগ করব, 10টা 25 বিয়োগ করব। তাহলে 10টা আছে, তাহলে কি লিখবো আমরা এখানে 10 ঘন্টা 25 মিনিট বিয়োগ করব, ঠিক আছে। তাহলে এখানে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে এখানে আমাদের উপরে 10 আছে, তো আমরা কি মিনিট থেকে মিনিট বিয়োগ করব। তাহলে 10 থেকে আমরা কি 25 বিয়োগ করতে পারবো, বিয়োগ করতে কিন্তু পারবো না। তাহলে এখানে আমরা ঘন্টা থেকে এক ধার নেব, মানে 1 ঘন্টা ধার নেব। তাহলে এখানে 1 ঘন্টা ধার নেওয়া মানে, তাহলে এখানে আমাদের মিনিট আছে, তাহলে 1 ঘন্টা সমান কত মিনিট, 60 মিনিট। তাহলে এখানে আমরা 1 ঘন্টা ধার নেওয়া মানে কত মিনিট ধার নেওয়া, 60 মিনিট ধার নেওয়া। তাহলে এখানে আমরা 60 লিখবো। তাহলে 60টা 10-এর সঙ্গে কি হবে, যোগ হবে। যোগ হয়ে যেটা হবে সেটা আমরা কি সেখান থেকে কি করবো, 25 বিয়োগ করব। তাহলে এটা আমরা এভাবে কি করবো, গোল চিহ্ন দিয়ে দেখাতে পারি। তাহলে এখানে 60 আর 10 যোগ করলে কত, 70। 70 থেকে 25 বিয়োগ করলে কত হয়, 45 হয়। আমি এখানে 45 সরাসরি লিখে দিচ্ছি, বা তোমরা সাইডে 70 থেকে 25 বিয়োগ করে দেখতে পারো। তাহলে বিয়োগ করলে কত হবে, 45 মিনিট। তাহলে এখানে 6 ঘন্টা থেকে আমরা 1 ঘন্টা ধার করে নিয়েছি। তাহলে এখানে আমরা 6-এর থেকে কি 1 কমে যাবে। তাহলে এখানে আমাদের কত হবে, 5 ঘন্টা হবে। এবার আমরা কি করবো, 5 ঘন্টা থেকে কি 10 ঘন্টা বিয়োগ করবো। তাহলে আমরা 5 ঘন্টা থেকে 10 ঘন্টা কিন্তু বিয়োগ করতে পারবো না। তাহলে বিয়োগ না করতে পারলে আমরা এর সঙ্গে কি যোগ করব, 12 যোগ করব। তাহলে এখানে আমরা কি করব, 12 যোগ করব। তাহলে এখানে দেখো এম আছে, এখানে কি আছে, পিএম আছে, ঠিক আছে। তাহলে এই দুটো এইভাবে এই দুটো টাইমের বিয়োগ করি, তাহলে সেখানে আমরা কি করতে পারি, 12 যোগ করে নিতে পারি, ঠিক আছে। আর এখানে যদি দুটোতে যদি পিএম থাকতো বা দুটোতে যদি এম থাকতো, তাহলে কিন্তু এইভাবে তোমাদের মানে 12 যোগ করতে হতো না, ঠিক আছে। যদি এম এবং পিএম থাকে বা পিএম থেকে এম থাকতো, এভাবে যদি দুটি সময় থাকে, ঠিক আছে, এম এবং পিএম থাকে, তখন কিন্তু আমাদের 12 বিয়োগ না গেলে আমাদের কি করে নিতে হবে, 12 যোগ করে নিতে হবে। তাহলে এখানে আমাদের 5 থেকে 10 বিয়োগ করতে পারবো না। তাহলে আমরা এখানে কি 12 যোগ করব। তাহলে 12 5 কত, 17। 17 থেকে 10 বিয়োগ করলে কত হবে, 7 হবে। তাহলে এখানে আমাদের কত হবে, 7 ঘন্টা 45 মিনিট। তাহলে দেবা কতক্ষণ ঘুমিয়েছে, 7 ঘন্টা 45 মিনিট ঘুমিয়েছে। তাহলে আমরা এখানে উত্তরটি কি লিখবো, অতএব দেবা তাহলে 7 ঘন্টা 45 মিনিট ঘুমিয়েছে, ঠিক আছে। এরপর 4-এর দাগের অঙ্ক, আজ আমি আমার বাড়ির সকলের সাথে পুরী বেড়াতে যাব। 22:35-এ হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে, কিন্তু আমরা 20:44-এ হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। হিসাব করে দেখি আর কতক্ষণ আমাদের স্টেশনে অপেক্ষা করতে হবে। তাহলে এখানে দেখো স্টেশন থেকে ট্রেন ছাড়বে কখন, 22:35-এ, আর তোমরা পৌঁছেছো কখন, 20:44-এ। তাহলে তোমাদের কতক্ষণ অপেক্ষা করতে হবে সেই সময়টা তোমাদের নির্ণয় করতে হবে। তাহলে কি তোমাদের স্টেশনের থেকে ট্রেন ছাড়ার আগে কি তোমাদের পৌঁছাতে হবে, তবেই তো তোমরা কি করতে পারবে, তোমরা ট্রেনটি ধরতে পারবে। তোমাদের কি আগে পৌঁছাতে হবে। তোমরা যদি আগে না পৌঁছাও, ট্রেন ছাড়ার পরে পৌঁছাও, তাহলে কি তোমরা ট্রেনটি ধরতে পারবে না। তাহলে যখন ট্রেন ছাড়বে তার আগে কি তোমাদের পৌঁছাতে হবে। তাহলে এখানে দেখো 22:35-এ ট্রেনটি ছাড়বে, আর তোমরা পৌঁছেছো কখন, 20:44-এ। তাহলে এখানে 22 আছে, এখানে কি 20 আছে। তাহলে কি তোমাদের আগেই পৌঁছাতে হবে, তবেই তো তোমরা কি করতে পারবে, ট্রেনটি ধরতে পারবে। তাহলে কি তোমাদের ট্রেনটি ধরার জন্য আগে পৌঁছাতে হবে। তাহলে তোমরা কতক্ষণ আগে এসেছো বা কতক্ষণ তোমাদের অপেক্ষা করতে হবে সেই সময়টা তোমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই সময়টা কি হবে, বেশি হবে। 22:35টা বেশি হবে আর 20:44টা কি কম হবে।
তাহলে এখানে আমরা 22:35 থেকে 20:44 কি করব, বিয়োগ করব। আর এখানে একটি বিষয় দেখো, এখানে যে সময়গুলো দেওয়া রয়েছে এই সময়গুলোতে দেখো এএম বা কিন্তু পিএম আমাদের দেওয়া নেই। তাহলে এই সময়গুলো কি হিসাবে দেওয়া রয়েছে, ডিজিটাল ঘড়ির সময় হিসাবে দেওয়া রয়েছে। তাহলে এই টাইমগুলো কি ডিজিটাল টাইম দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে 22:35 এই ডিজিটাল টাইমকে তোমরা যদি 12 ঘন্টা হিসাবে যদি দেখাতে চাও বা বলতে চাও, তাহলে এখানে কত হবে, তাহলে 22:35 আছে, তাহলে 22:35, তাহলে 12-র সঙ্গে 10 যোগ করলে কি হয়, 22 হয়। তাহলে এটা কি হবে, 10টা 35, তাহলে 12-র সঙ্গে আমরা যোগ করেছি মানে কি 10টা 35 কি হবে, পিএম হবে, অর্থাৎ রাত্রি 10টা 35 পিএম হবে, ঠিক আছে, রাত 10টা 35 হবে। আর এখানে কি আছে 20:44 আছে, তাহলে 12 8 কত হয়, 20 হয়, মানে 8টা 44 পিএম হবে, অর্থাৎ রাত্রি 8টা 44 হবে, ঠিক আছে। তাহলে এখানে তোমাদের কত বললাম, 10টা বললাম, 10টা 35-এ তোমাদের গাড়ি ছাড়বে, আর তোমরা পৌঁছেছো কখন, 8টা 44-এ পৌঁছেছো, তাহলে কি আগে পৌঁছেছো। তাহলে কতক্ষণ তোমাদের অপেক্ষা করতে হবে, তাহলে এখানে আমরা এই 10টা 35 থেকে 8টা 44 কি করবো, বিয়োগ করব, অর্থাৎ কি 22:35 থেকে আমরা 20:44 কি করব, বিয়োগ করব, বিয়োগ করলে আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে 22:35-এ, আমরা স্টেশনে পৌঁছে গেলাম 20:44-এ, ঠিক আছে। তাহলে এখানে আমরা এই টাইমটা কি শেষ টাইম, মানে যখন ট্রেন ছাড়বে এই টাইম থেকে আমরা যখন পৌঁছেছি সেই টাইমটা কি হতে বিয়োগ করতে হবে। তাহলে 22:35, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে 22 ঘন্টা 35 আছে, তাহলে এখানে 35 কি লিখবো, মিনিট লিখবো। আর এখানে কত 20:44, তাহলে কি লিখবো, তাহলে 20 ঘন্টা 44 মিনিট লিখবো, ঠিক আছে। তাহলে বিয়োগ করব। তাহলে এখানে দেখো আমাদের কত রয়েছে, উপরে 35, নিচে কত 44, তাহলে বিয়োগ কি আমরা করতে পারবো, বিয়োগ কিন্তু আমরা করতে পারবো না। তাহলে বিয়োগ না করতে পারলে আমরা এই ঘন্টা থেকে এক ধার করতে হবে, তাহলে 1 ঘন্টা ধার করব। তাহলে 1 ঘন্টা ধার করলে এখানে 22 আছে, তাহলে এখানে কত হবে, 21 হবে। তাহলে 1 ঘন্টা ধার করা মানে তাহলে কত মিনিট ধার করা, 60 মিনিট ধার করা। তাহলে এখানে আমরা 60 যোগ করবো, এখানে কিন্তু এক আমরা যোগ করবো না, এক যোগ করলে 36 হবে, এক যোগ করবো না, এক ধার করা মানে কত 60 মিনিট, 60 যোগ মানে 60 মিনিট ধার করা, তাহলে 60 যোগ করতে হবে, যেটা যেহেতু এটা কি মিনিটে দেওয়া রয়েছে। তাহলে এখানে আমরা 60 আর 35-কে যোগ করে যেটা হবে সেটা থেকে আমরা কি 44 বিয়োগ করব, সেটা আমরা গোল হিসাবে ভাবে দেখাতে পারি। তাহলে 60 35 যোগ করলে কত হয়, 95 হয়। তাহলে 95 থেকে 44 বিয়োগ করব, বিয়োগ করলে কত হয়, 5 থেকে 4 বিয়োগ করলে 1, 9 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 1 হবে। তাহলে এখানে কত হবে, 51 মিনিট হবে। আর এখানে কত 21 থেকে আমরা 20 বিয়োগ করব, তাহলে কত হবে, 1 ঘন্টা হবে। তাহলে এখানে দেখো, তাহলে সময়ের মধ্যে পার্থক্য কত, 1 ঘন্টা 51 মিনিট। তাহলে তোমাদের কত ঘন্টা কত সময় অপেক্ষা করতে হবে, 1 ঘন্টা 51 মিনিট সময় অপেক্ষা করতে হবে। তাহলে এখানে তোমরা কি লিখবে, অতএব আমাদের স্টেশনে অপেক্ষা করতে হবে, তাহলে ক ঘন্টা, 1 ঘন্টা 51 মিনিট, ঠিক আছে। এরপর 5-এর দাগের অঙ্ক, আজ ইতিহাস পরীক্ষা 11টা 30 AM এ পরীক্ষা শুরু হয়েছে, দিদিমণির হাতের ডিজিটাল ঘড়িতে দেখছি 13:15, এখন পর্যন্ত কতক্ষণ পরীক্ষার খাতায় লিখলাম হিসাব করি, 2টা 30 PM এ পরীক্ষা শেষ হলে আর কতক্ষণ পরীক্ষায় লিখতে পারবো হিসাব করি, এবং যখন পরীক্ষা শেষ হবে তখন আমার দিদিমণির হাতের ডিজিটাল ঘড়িতে কি সময় দেখবো হিসাব করে আগেই বের করার চেষ্টা করি। তাহলে এখানে দেখো তোমাদের একটু অঙ্কটা অনেক বড় আছে, তাহলে পাটে পাটে দেখো কি বলেছে, আজ ইতিহাস পরীক্ষা 11টা 30 AM এ পরীক্ষা শুরু হয়েছে, দিদিমণির হাতে ডিজিটাল ঘড়িতে দেখছি 13:15, এখন পর্যন্ত কতক্ষণ পরীক্ষার খাতায় লিখলাম হিসাব করি। তাহলে এখানে একটা প্রথমে উত্তর চেয়েছে, তাহলে পরীক্ষা শুরু হয়েছে কখন, 11টা 30 AM, মানে কি সকাল 11টা 30-এ তোমাদের পরীক্ষা শুরু হয়েছে। আর তুমি দিদিমণির ডিজিটাল ঘড়িতে টাইমটা কখন, মানে টাইমটা কি দেখলে, 13:15, 13:15 মানে কি, তাহলে 1টা 15 তুমি টাইমটা দেখেছো। তাহলে তুমি পরীক্ষার খাতায় কত টাইম ধরে লিখলে সেই টাইমটা তোমাদের বের করতে হবে, অর্থাৎ কি 13টা 15 পর্যন্ত কত সময় ধরে তুমি লিখলে সেটা তোমাদের নির্ণয় করতে হবে। তাহলে শুরু হয়েছে কখন, 11টা 30 AM এ, আর তুমি কোন টাইম পর্যন্ত দেখছো, 13টা 15, মানে 13:15 থেকে টাইমের মধ্যে কতটা সময় ধরে লিখেছো সেটা তোমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা কি করব, 13:15 থেকে 11টা 30 AM কি করব, বিয়োগ করব, বিয়োগ করলেই তোমরা পেয়ে যাবে কতক্ষণ তোমরা পরীক্ষা দিয়েছো, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো,
পরীক্ষা শুরু হয়েছে 11:30 AM আর দিদিমণি ডিজিটাল ঘড়িতে সময় 13:15। তাহলে এখানে আমরা 13:15 থেকে 11:30 কি করব, বিয়োগ করব। তাহলে এখানে আমরা কি লিখবো, 13 ঘন্টা কত লিখবো, 15 মিনিট লিখবো, ঠিক আছে। আর এখানে আমরা 11:30 বিয়োগ করব, তাহলে কি লিখবো, তাহলে 11 ঘন্টা 30 মিনিট বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে 15 থেকে আমরা 30 বিয়োগ করতে পারবো না, তাহলে এখানে ছোট আছে, তাহলে এখানে আমরা ঘন্টা থেকে ধান নেব। তাহলে 1 ঘন্টা ধান নিলে এখানে কত মিনিট হবে, 60 মিনিট হবে। তাহলে 60 মিনিট আর 15 মিনিট যোগ করবো, এটা আমরা এইভাবে গোল করে দেখিয়ে দেবো। তাহলে 13 ঘন্টা থেকে 1 ঘন্টা কমে যাবে, তাহলে কত, 12 ঘন্টা হবে। তাহলে 60 আর 15 যোগ করলে কত হয়, 75 হয়। তাহলে 75 থেকে 30 বিয়োগ করবো, তাহলে 75 থেকে 30 বিয়োগ করলে কত হবে, 45 মিনিট হবে, ঠিক আছে। আর এখানে 12 ঘন্টা থেকে 11 ঘন্টা বিয়োগ করলে কত হবে, 1 ঘন্টা হবে। তাহলে এখানে আমাদের বিয়োগফল কত, 1 ঘন্টা 45 মিনিট। তাহলে তোমাদের পরীক্ষা শুরু হয়েছিল কখন, 11:30 AM, মানে সকাল 11:30-এ তোমাদের পরীক্ষা শুরু হয়েছিল। আর তোমার দিদিমণির ঘড়িতে তুমি কটা বাজছে দেখলে, 13:15, অর্থাৎ 1:15 দেখলে। তাহলে কতক্ষণ তুমি পরীক্ষা দিয়েছো, এই 13:15 পর্যন্ত 1 ঘন্টা 45 মিনিট কি তুমি পরীক্ষা দিয়েছো। তাহলে এখানে তোমরা কি লিখতে পারো, এখানে তোমরা কি লিখতে পারো, অতএব এখন পর্যন্ত 1 ঘন্টা 45 মিনিট পরীক্ষার খাতায় লিখলাম, ঠিক আছে। এই একটা উত্তর হয়ে গেল। এর পরের উত্তরে কি বলেছে দেখো, তাহলে 2:30 PM পরীক্ষা শেষ হলে আর কতক্ষণ পরীক্ষায় লিখতে পারবো হিসাব করি। তাহলে তোমাদের পরীক্ষা কখন শেষ হবে, 2:30 PM কি পরীক্ষা শেষ হবে। তাহলে তোমরা এই মানে 11:30 AM থেকে 1:15, অর্থাৎ কি 13:15 পর্যন্ত কি তুমি লিখেছো। তাহলে 13:15 থেকে 2:30 পর্যন্ত কত টাইম, মানে যে টাইমটা আছে সেই টাইমে কি করবে তোমরা পরীক্ষা দিতে পারবে। আর যে বাকি টাইম কত হবে, তাহলে 13:15 থেকে 2:30 PM পর্যন্ত। তাহলে তোমরা কতক্ষণ লিখতে পারবে, তাহলে 2:30 PM থেকে আমরা কি 13:15 কি করব, বিয়োগ করব। এটা কি শেষ টাইম, পরীক্ষা কি শেষ হবে। তাহলে এখানে আমরা 2:30 PM থেকে 13:15 কি করব, বিয়োগ করব। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে পরীক্ষা শেষ হবে, তাহলে কি লিখতে পারো তোমরা, তাহলে পরীক্ষা তোমরা কি লিখবে, তাহলে এখানে পরীক্ষা শেষ হবে তাহলে কটার সময়, 2:30 কি PM। তাহলে এটা PM দেওয়া রয়েছে, মানে তাহলে আমাদের দুপুর 2:30 PM। তাহলে এটাকে তোমরা যে ডিজিটাল টাইমে লেখো, তাহলে তোমরা কি লিখতে পারো, তাহলে তোমরা কি লিখতে পারো, তাহলে দুটো আছে, তাহলে 12 যোগ করতে হবে, 12 যোগ করতে হবে 14, তাহলে 14:30 লিখবো। তাহলে এখানে আমরা ডিজিটাল টাইমে AM এবং কি PM ব্যবহার করব না, তাহলে 14:30 হবে। তাহলে পরীক্ষা শেষ হবে কখন, আমাদের 2:30 PM, অর্থাৎ কত, 14:30, ঠিক আছে। আর তোমরা পরীক্ষা দিয়েছো মানে কটা পর্যন্ত, 13:15 পর্যন্ত কি তোমরা পরীক্ষা দিয়ে দিয়েছো। তাহলে কতক্ষণ আর তোমরা লিখতে পারবে, তাহলে এখানে আমরা শেষ টাইম কত, 2:30 বাকি 14:30। তাহলে এই 14:30 থেকে আমরা এই 13:15 কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে তোমরা পেয়ে যাবে কতক্ষণ তোমরা পরীক্ষায় আর লিখতে পারবে। তাহলে এখানে আমরা এই 14 ঘন্টা 30 লিখতে পারো তোমরা এখানে। তাহলে 14 ঘন্টা কত 30 মিনিট লিখতে পারো। আর তোমাদের এখানে কটা কত বিয়োগ করবে, 13 ঘন্টা কত বিয়োগ করবে, 15 মিনিট বিয়োগ করবে, ঠিক আছে। এখানে দেখো 10:30 PM, এখানে কি লিখলাম, 14:30 লিখলাম, কারণ এখানে দেখো 13:15 এটা কি ডিজিটাল টাইম দেওয়া রয়েছে, সেই জন্য এখানে আমরা সরাসরি ডিজিটাল টাইম থেকে বিয়োগ করলে তখন আমাদের এখানে আর 12 যোগ করতে হবে না, সেই জন্য তোমরা এখানে 14 ঘন্টা 30 মিনিট লিখতে পারো। তোমরা এখানে 2 ঘন্টা 30 মিনিটও লিখতে পারো, তখন তোমাদের কি করতে হবে, 12 যোগ করতে হবে। সেই জন্য এখানে সরাসরি 14:30 থেকে আমরা 14 ঘন্টা 30 মিনিট আমরা এখানে লিখে নিয়েছি, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে কত হবে, 30 থেকে 15 বিয়োগ করলে কত হবে, 15 মিনিট হবে। তাহলে 15 মিনিট। আর 14 থেকে 13 বিয়োগ করলে কত হবে, 1 ঘন্টা হবে। তাহলে তোমরা আর কতক্ষণ পরীক্ষা দিতে পারবে, 1 ঘন্টা 15 মিনিট পরীক্ষা দিতে পারবে। তাহলে কি লিখবে, অতএব এখনো, তাহলে এখনো কত, 1 ঘন্টা 15 মিনিট
পরীক্ষায় লিখতে পারবো। ঠিক আছে, তাহলে তোমরা আর কতক্ষণ লিখতে পারবে? তাহলে 1 ঘন্টা 15 মিনিট, 15 মিনিট পরীক্ষায় লিখতে পারবো। ঠিক আছে, এরপরে তোমাদের আরেকটি উত্তর কি চেয়েছিল দেখো, আরেকটি উত্তর কি চেয়েছিল যে পরীক্ষা শেষ হবে তখন আমার দিদিমণির হাতের ডিজিটাল ঘড়িতে কি সময় দেখবো হিসাব করে আগে বের করার চেষ্টা করি। তাহলে দেখো তোমার দিদিমণির হাতের ঘড়িতে কটা বাজবে, তাহলে আমাদের পরীক্ষা শেষ হবে কখন? 2:30 PM। তাহলে 2:30 PM যখন হবে তখন কি হবে, তোমার পরীক্ষা শেষ হবে। সেই সময়ে তোমার দিদিমণির হাতের ঘড়িতে কটা বেজেছে ডিজিটাল ঘড়িতে, সেইটা মানে সময়টা তোমাদের লিখতে হবে। 2:30 PM অর্থাৎ কি আমরা কি লিখতে পারি, 14:30 লিখতে পারি। তাহলে তোমার দিদিমণির হাতের ঘড়িতে তখন কটা বাজবে ডিজিটাল ঘড়িতে? 14:30 বাজবে। তাহলে এখানে আমরা কিন্তু AM বা PM লিখবো না, কারণ এখানে আমাদের ডিজিটাল ঘড়ি। তাহলে এখানে উত্তরটি কি লিখে নেব, তাহলে এবং বা অতএব লিখতে পারো তোমরা, এবং বা অতএব লিখতে পারো। তাহলে পরীক্ষার শেষে দিদিমণির ডিজিটাল ঘড়িতে সময় দেখাবে তাহলে 14:30। ঠিক আছে, আশা করি তোমরা এই 5টি অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো।